পার্টিতে গিয়ে সবার দেখা হলো অক্ষয়ের সাথে। কি করবে এখন প্রিয়া? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম প্রেমের আগুন ধারাবাহিক নাটকের ৬২ নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নাটকের শুরুতেই দেখতে পাই যে ওয়েটার রণবীরকে ড্রিঙ্ক দিতে চাইলে রণবীর বলে না, লাগবে না। প্রগতি বলে, তুমি কি ঠিক আছো? তুমি আজকে ড্রিঙ্ক করতে চাচ্ছ না? রণবীর বলে, তোমার জন্য আমি ড্রিঙ্ক করব না। এর মধ্যে ওখানে সবাই চলে আসে আর প্রিয়া বলে, কি বোরিং লাগতেছে। শেফালি বলে, তোর কি বলিউড গান দরকার? নকুল বলে, তোর যদি দরকার তাহলে ডিজেকে গিয়ে বল বলিউড গান দিতে। প্রিয়া চলে গেলে প্রগতি রণবীরকে বলে, তুমি এবার কি করবে? রণবীর বলে, আমি তোমাদেরকে দেখব। এরপর আমরা দেখি প্রিয়া ডিজেকে গিয়ে বলিউড গান দিতে বলতেছে। তখনই দেব এসে বলে বলিউড গান দিতে। প্রিয়া বলে, তুমি এখানে কি করছো? দেব বলে, আমি তো আমার বন্ধুদের সাথে এসেছি। দেব বলে, তুমি কি করছো? প্রিয়া বলে, আমি আমার ফ্যামিলির সাথে এসেছি। প্রিয়া দেবকে বলে, তুমি না কালকে হসপিটালে ছিলে, তাহলে এই শরীর নিয়ে আজকে এসেছো কেন? দেব বলে, আমাকে নিয়ে তোমার খুব চিন্তা। প্রিয়া বলে, আমি তো এমনিই বলতেছি। দেব এবার বলে, তুমি যেহেতু বলিউড গান দিতে বলেছো, আসো তাহলে আমরা ডান্স করি। প্রিয়া বলে, আমার কোনো ইন্টারেস্ট নেই। কথা বলে প্রিয়া ওখান থেকে চলে যায়। দেব প্রিয়ার পিছনে পিছনে যায় আর প্রিয়াকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার অনেক খেয়াল রাখবো। প্রিয়া বলে, আমার কোনো কিছুই আর ভালো লাগে না, আমি আর রিলেশনে জড়াতে চাই না। তুমি আমার থেকেও ভালো মেয়ে ডিজার্ভ করো। দেব বলে, আমার অন্য কাউকেই দরকার নেই, আমি শুধু তোমাকে চাই। ওদের সব কথাবার্তা প্রগতি আর রণবীর লুকিয়ে দেখছিল। দেব প্রিয়ার কাছে যাবেই তখনই রণবীর চিৎকার করে ওঠে। প্রিয়া বলে, তোমরা সবাই এখানে কি করতেছো? প্রিয়া বুঝে যায় আসলে এদেরই প্ল্যান ছিল দেবের সাথে দেখা করানোর। প্রিয়া একটু রেগে যায় আর ওখান থেকে বের হয়ে যায়। প্রগতি এবার দেবকে বলে, আমরা অনেক দুঃখিত তোমাকে এখানে ডাকার জন্য, আমরা ভাবিনি প্রিয়া এতটা রেগে যাবে। দেব বলে, ঠিক আছে বৌদি, কোনো সমস্যা নেই বলে দেব ওখান থেকে চলে যায়। প্রগতি এবার রণবীরকে বলে, তুমি কি আর সময় পাওনি রেগে যাওয়ার? রণবীর এবার খুব রেগে যায় আর প্রগতিকে অনেক আজে বাজে কথা বলে আর এটাও বলে যে তুমি আমার কাছে জানতে চেয়েছিলে না তোমাকে কেমন লাগতেছে, তোমাকে ওই কার্টুনের মতো লাগতেছে। এ কথা শুনে প্রগতি তো অনেক রেগে যায় আর রণবীরকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। প্রগতি চলে গেলে ওখানে নকুল আর শেফালি চলে আসে। শেফালি বলে, দাদা তুমি একদমই ঠিক করনি বৌদিকে এসব কথা বলে। আমরা যদি এখন শাড়ি আর ধুতি পরি তাহলে কি আমরা পরতে পারবো? সেরকম বৌদিও সারাদিন শাড়ি পরে থাকে, হঠাৎ এরকম পোশাক পরে সে একটু অন্যরকম ফিল করতেছে। আর তুমি এসব কথা বলে বৌদিকে একদমই ঠিক করনি। তুমি এখনই বৌদির ওখানে যাও আর ক্ষমা চাও। এরপর আমরা দেখি রণবীর প্রগতির কাছে ক্ষমা চায় আর দুজনে ওখানে ডান্স করে। এর মধ্যে সবাই প্রিয়ার কান্নার আওয়াজ শুনতে পায়। এরপর সবাই বাইরে চলে যায়। সবাই বাইরে গিয়ে দেখে প্রিয়া কান্নাকাটি করতেছে। রণবীর বলে, কি হয়েছে? দেব অক্ষয়কে দেখিয়ে দেয়। সবাই দেখে অক্ষয় অন্য মেয়েদের সাথে ডান্স করতেছে। প্রগতি বলে, এই সেই না যার জন্য প্রিয়া আত্মহত্যা করার চেষ্টা করেছিল? প্রিয়া খুব কাঁদতে থাকে আর বলে, আমি এর জন্য আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম আর এ আমাকে ভুলে অন্য মেয়েদের সাথে ফুর্তি করতেছে। রণবীর বলে, চলো এখান থেকে। প্রগতি বলে, না আমরা যাব না, আজকে এখানেই সবকিছু শেষ করে যাব। এই কথা বলে প্রগতি অক্ষয়ের ওখানে যায় আর মিউজিক বন্ধ করে দেয়। অক্ষয় বলে, কে মিউজিক বন্ধ করলো? প্রগতি বলে, আমি। অক্ষয় বলে, কে তুমি? প্রগতি এবার একটু নাটক শুরু করে আর বলে, এতদিন তুমি আমার সাথে প্রেমের অভিনয় করেছো আর এখন বলছো কে আমি? তুমি আমাকে ঠকিয়েছো।
প্রগতি এবার পার্টির সবাইকে বলে এ আমার সাথে প্রেম করেছে আর এখন বলছে আমাকে চেনে না, ও আমাকে ঠকিয়েছে। প্রগতির এসব দেখে রণবীর আর বাড়ির সবাই হাসতে থাকে। অক্ষয় বলে আরে আমি তো তোমাকে চিনি না, তাহলে ঠকাবো কেমন করে। প্রগতি এবার অক্ষয়কে মারতে শুরু করে আর বলে ঠিক বলেছ, তুমি আমাকে ঠকাওনি, কিন্তু যাকে ঠকিয়েছো তার আমি বৌদি। এ কথা বলে প্রগতি প্রিয়াকে দেখিয়ে দেয়। প্রিয়া আর বাড়ির সবাইকে দেখে অক্ষয় একটু ভয় পেয়ে যায়। প্রগতি এবার সবাইকে বলে এ একজন প্রতারককে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া যাবে না। এ কথা বলে প্রগতি এক গ্লাস ড্রিঙ্ক নিয়ে অক্ষয়ের মাথায় ঢালতে শুরু করে আর বলে ডুবে যাও প্রতারক। এসব দেখে ওখানকার সবাই অনেক খুশি হয়। শেফালি এবার প্রগতির কাছে আসে আর বলে বৌদি আমিও ওর মাথায় ড্রিঙ্ক ঢালতে চাই। প্রগতি বলে ঠিক আছে। শেফালি এবার খুশি হয়ে অক্ষয়ের মাথায় ড্রিঙ্ক ঢালে আর বলে ডুবে যাও প্রতারক। প্রগতি এবার প্রিয়ার কাছে যায় আর তাকে একটা ড্রিঙ্কের বোতল হাতে দেয়, বলে যাও তুমি ওর মাথায় ঢালো। প্রিয়া অক্ষয়ের কাছে যায় আর তার মাথায় ড্রিঙ্ক ঢালে আর বলে ডুবে যাও প্রতারক। এরপর প্রিয়া প্রগতির ওখানে যায় আর বলে বৌদি তোমাকে অনেক ধন্যবাদ। এরপর ক্লাবের সবাই অক্ষয়ের ওপর ড্রিঙ্ক ঢালে আর বলে ডুবে যাও প্রতারক। এরপর আমরা দেখি রণবীর বলে আমি তো তোমার ওপর ইমপ্রেস হয়ে গেলাম। এ কথা শুনে প্রগতি হাসতে থাকে আর মনে মনে বলে তোমার এর থেকেও খারাপ অবস্থা করব। অপরদিকে অক্ষয় খুব রেগে যায় আর প্রগতির দিকে একটি ড্রিঙ্কের বোতল ছুঁড়ে মারে। প্রগতির মাথায় লাগবেই তখনই রণবীর তা ধরে ফেলে আর অক্ষয়ের কাছে যায়। রণবীর বলে তুমি যেটা করেছো একদম ভুল করেছো, আর তুমি যদি আমার ফ্যামিলির দিকে চোখ তুলে তাকাও তাহলে তুমি আর বেঁচে ফিরতে পারবে না। রণবীর এবার অক্ষয়ের হাতে এক গ্লাস ড্রিঙ্ক দেয় আর বলে তুমি নিজে নিজের মাথায় ঢালো আর বলো ডুবে যাও প্রতারক। অক্ষয় এবার ভয় পেয়ে যায় আর নিজে নিজের মাথায় ড্রিঙ্ক ঢালতে শুরু করে আর বলে ডুবে যাও প্রতারক। এসব দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। সো গাইজ, এই ছিল আজকের এপিসোড। পরবর্তী এপিসোডে কি হবে তা দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।